তখন আমরা পড়ব ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে। তো ইন্টারনেট মার্কেটিং কাকে বলে? তা ইন্টারনেট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বা অনলাইন মার্কেটিং নামেও পরিচিত হলো। এটা কি আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে যখন কোনো মাল কেনাবেচা করছি তখন তাকে বলা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। তো এখান থেকে এই ইন্টারনেট মার্কেটিংয়ের মূল ক্ষেত্রগুলো কী কী, বা ইন্টারনেট মার্কেট মূলত নিচের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে কাজ করে। এই মার্কেটিংগুলো কীভাবে কাজ করে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই জিনিসটা, বা SEM সার্চ ইঞ্জিন মার্কেটিং, SEO হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর SEM হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং। ফুল ফর্মগুলো মনে রাখবে তোমরা। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ কি, আমরা যখন কোনো প্রোডাক্ট যখন সার্চ করছি, তো সেই সার্চ করলে এই একই প্রোডাক্ট অল ওভার ওয়ার্ল্ডে অনেকজনে বিক্রি করছে। তো যার প্রোডাক্টের যার রিপোর্টটা সবার উপরে চলে আসবে, সাধারণত মানুষ তার উপর ক্লিক করে কেনা বেচা করে। তো সেই জন্যে তোমাকে এমনভাবে কন্টেন্টগুলো রেডি করতে হবে যাতে কি হয়, যখন কেউ কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট সম্পর্কে সার্চ করে তখন সে কী করে, তার সম্পর্কে সেই সার্চ ইঞ্জিনগুলো যেমন চলে আসে। যেমন আমি এখানে তোমাদের উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। যেমন মনে করে এখানে আমি যদি এখানে মাইনেটেডু সার্চ করি, যে এন্টার করলাম, দেখো এখানে সবার উপরে চলে এসছে আমার ওয়েবসাইটটা। তো এখানে এই ওয়েবসাইটটাকে এখানে আমরা যদি ক্লিক করি এখান থেকে খুলতে পারবো। দেখো এখানে সাউন্ড ক্লাউড, এখানে অভিজিৎ দাস, এখানেও মাইনেটেডু চলে এসছে। আবার ইউটিউবেও মাইনেটেডু আছে। তো এখানে এই মাইনেটেডু তুমি লিঙ্কডইনেও আছে। তো এখানে কোথায় কোথায় তুমি যেতে চাইছো বা জানতে চাইছো সেইগুলি সম্পর্কে আমরা এখান থেকে আমরা খোঁজ খবর নিতে পারবো। বা মনে করো আমি যদি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আমি যদি এখানে ক্লিক করি, আমি টাইপ করি, তাহলে আমাদের সেই অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইটের নাম আসবে। তো সেখান থেকে আমি কোনটাকে আমরা প্রেফার করব, তো যে সবার উপরে আসবে কাস্টমার সাধারণত সেটাকে প্রেফার করে। তো এই যে ব্যাপার, এই যে আমি এখানে সার্চ করলাম, এখানে সার্চ ইঞ্জিন, এখানে রিপোর্ট, সার্চ ইঞ্জিন পেজ রিপোর্ট বলা হচ্ছে। তো এই রিপোর্টে রিপোর্ট পেজে যার ওয়েবসাইট সবার উপরে চলে আসবে, বা যার প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন সবার উপরে চলে আসবে, তার প্রোডাক্ট বিক্রির সম্ভাবনাটা বেশি হয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সঙ্গে সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন কেউ যদি ইনফরমেশান দেখাতে চায় তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান সে দেখাচ্ছে। যদি সে মার্কেটিং করে কোনো মাল বিক্রি করতে চায় তখন তাকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো যেমন গুগল, বিংও আমাদের গুগলের মতো আর একটা সার্চ ইঞ্জিন। এরকম আরও অনেক সার্চ ইঞ্জিন আছে, MSN আছে, মাইক্রোসফট কোম্পানির আছে। তো সে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আমাদের এই প্রত্যেক যে কন্টেন্টটা থাকে সেই কন্টেন্টগুলোকে আমরা সেখানে অপটিমাইজ করতে হয়। করলে তো আমাদের যখন কেউ কোনো প্রোডাক্ট সার্চ করবে সে উপরে চলে আসবে, তাহলে এবং বিক্রির সম্ভাবনা বেড়ে যাবে। এটা এরপর আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যেমন ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় তো আমাদের যে মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট চালু হয়। তো সেইগুলো ইনস্টাগ্রামে, তো সেইগুলো যে অ্যাডভার্টাইজমেন্টগুলো তাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ইমেল মার্কেটিং, মনে করো তুমি কোনো প্রোডাক্ট সরাসরি কোনো কারোর মেল আইডিতে পাঠানো হয়। বা অনেক সময় যেমন আমাদের SMS মার্কেটিংও আছে, যে SMS আমরা ডাইরেক্ট মেসেজিংয়ের মাধ্যমে কোনো প্রোডাক্ট আমরা বিভিন্ন কোম্পানিকে, বিভিন্ন কাস্টমারের কাছে আমরা পাঠাই যে আমার কাছে এই প্রোডাক্ট আছে, তুমি যদি দরকার হয় তাহলে নিচের লিঙ্কে ক্লিক করো, সেখান থেকে কেনাবেচা করতে পারো। তো সেই কাজটা আমরা ইমেলের মাধ্যমে যখন করলে তখন ইমেল মার্কেটিং। যখন SMSের মাধ্যমে করা হবে তখন SMS মার্কেটিং হবে। তার কন্টেন্ট মার্কেটিং বা ব্লগ পোস্ট ভিডিও, যেমন এই তোমরা ইউটিউবে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখে তো হয়তো মনে করো তোমরা আমার ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইট থেকে আমার কোর্স পারচেস করবে। তো এইভাবে আমাদের কী হয়, আমাদের ব্লগ পোস্ট ভিডিওর মাধ্যমে যখন মার্কেটিং হয় তখন সেটা হলো আমাদের ইন্টারনেট মার্কেটিং। তো এইগুলো আমাদের মার্কেটিংয়ের, অর্থাৎ কি কোনো প্রোডাক্ট আমরা ইন্টারনেটে বিক্রি করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মূল বিষয়বস্তু। তো এইগুলো, তো এটা আমাদের কেন বর্তমান যুগে এত গুরুত্বপূর্ণ? এখন বর্তমান যুগে কেন গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ আমাদের অল ওভার ওয়ার্ল্ডে মানুষ এখন সবথেকে বেশি ইন্টারনেট এবং মোবাইল এবং ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছে। তো এই ব্যবহার করছে, এবং যার ফলে কী হচ্ছে, সবার হাতে মোবাইল আছে এবং ইন্টারনেটের অ্যাক্সেস আছে। যার ফলে কী হচ্ছে, আমরা যদি কেউ কোনো প্রোডাক্ট আমরা কী করছি, অ্যাডভার্টাইজমেন্ট করতে বা আমার কোনো একটা নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বিভিন্ন লোকের কাছে পৌঁছাতে খুব অল্প সময়ের মধ্যে খুব অল্প খরচে পৌঁছানো যায় এবং অল ওভার ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় পৌঁছানো যায়। সেই জন্য আমাদের এই ইন্টারনেট মার্কেটিং আজকে আমাদের খুব প্রচলন হচ্ছে। এবং যেমন কি
এর মধ্যে যে মানে আমাদের যে মূল বিষয়গুলো, যেমন বিশ্বব্যাপী উপস্থিতি, অর্থাৎ আমি যে কোনো একটা প্রত্যন্ত গ্রামে বসেও আমি অল ওভার বিশ্বে আমি আমার প্রোডাক্টকে ছড়িয়ে দিতে পারি কম খরচে। আমি মানে বড় বড় শহরে বা বিভিন্ন দেশে গিয়ে আমি নিজস্ব দোকান না কিনে আমি আমার নিজস্ব গ্রামে বসে আমি আমার প্রোডাক্টগুলোকে আমি সহজেই আমি বিক্রি করতে পারি, মানুষকে জানাতে পারি যে আমি এই ব্যাপারে কোনো একটা জিনিস তৈরি করেছি। সেইগুলো টার্গেটেড অডিয়েন্স, এটা খুবই দরকার। যেমন এই কোর্সটা আমরা তৈরি করেছি যে 11-12 ছাত্রদের জন্য। এখন আমি যখন এটাকে মার্কেটিং করব, তখন এমনভাবে মার্কেটিং করব যে যেসব ছাত্রদের হাতে যারা 11-12 পড়ে বা যারা 15 থেকে 18-র মধ্যে বয়স, সেই সব লোকেদের এই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখাবে, তার বেশি দেখাবে না, তার বেশি বয়সের বা কম বয়সের লোকেদের দেখাবে না। সেসবগুলো আমরা সেটাকে বলা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। অর্থাৎ আমি বয়স, এলাকা, আমি যদি চাই যে আমি নির্দিষ্ট এলাকার মধ্যে আমি অ্যাডভার্টাইজমেন্ট করব, তার সেসবগুলো করা যেতে পারে। আমি যে মনে করি এই প্রোডাক্টটা আমরা ওয়েস্ট বেঙ্গলে, আমার এই যে কোর্সটা, এটা আমরা শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রযোজ্য। আমি যখন মার্কেটিং করব তখন আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের জন্য দেখাবো। তার ফলে কী হবে, আমি যত লোককে দেখাবো, ওয়েস্ট বেঙ্গলের লোককে দেখাতে হবে। আমি যদি অল ওভার ইন্ডিয়া বা বিশ্ব দেখাই, তো বাইরের বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের লোকেরা এই কোর্সটা দেখলে তাদের কোনো প্রয়োজন নেই, বা দেশের বাইরে তাদের কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য আমরা টার্গেটেড অডিয়েন্স মানে টার্গেট করেও আমি এগুলোকে মার্কেটিং করতে পারি। তারপরে ফলাফল মেজার করা যায় যে আমি যে মার্কেটিং করলাম, মার্কেটিং করার পরে কতজন আমার এই যে অ্যাডভার্টাইজমেন্ট কতজন দেখেছে, এবং সে কতজন দেখে আমাদের কতজন প্রোডাক্ট কিনেছে, কবে কিনেছে, কোন সময় কিনেছে, এবং সে এই প্রোডাক্টটা ব্যবহার করে সে তার ফিডব্যাক কী আছে, এবং বিভিন্ন জিনিস অ্যানালিসিস করা যায়। যার ফলে কি, সে অ্যানালিসিস করে আবার আমি পুনরায় সেই ধরনের কাস্টমারকে বা তাকে আবার তার থেকে ভালো কোনো বেটার প্রোডাক্ট থাকলে তাকে আমরা অফার করতে পারি। তো এইভাবে আমরা যখন মার্কেটিং করা হচ্ছে, তখন আমাদের এই ইন্টারনেট মার্কেটিংয়ের আমাদের খুবই জাস্টিফিকেশান করে, কারণ ইন্টারনেট মার্কেটিংয়ের ফলে আমাদের অনেক কিছু মানে সুবিধা হচ্ছে। যেমন আগে আমাদের পেপারে মার্কেটিং হতো, আমাদের পেপার ছাপাতে হতো, কাগজ পেপার তৈরি করতে হতো, আমাদের পরিবেশের ক্ষতি হতো। সেসব দিক থেকে আমরা অনেক সুবিধা হয় আমাদের ইন্টারনেট মার্কেটিংয়ের জন্য। এবং এই অনলাইন শপিংয়ের সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা তো প্রচুর সুবিধা আছে। অফুরন্ত সময় এবং সাশ্রয়, সব সময় দোকান খোলার কেনা বেচা করা যায়, সহজে দামের তুলনা করা যায়। আমি কোনো একটা জিনিস কিনবো, সেই জিনিসগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে তার বিভিন্ন জায়গার দাম আমরা তুলনা করতে পারি। যেমন সাধারণত আমরা যে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা, এইসবগুলোতে আমরা গিয়ে আমরা কী করে দামে তুলনা করে কিনতে পারি। বিশাল বৈচিত্র্য। আমরা কোনো নির্দিষ্ট দোকানে আমাদের লিমিটেড কিছু প্রোডাক্ট দেখতে পারি। আমরা এখানে ওয়েবসাইটের মাধ্যমে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, এদের গেলে আমাদের অসংখ্য প্রোডাক্ট দেখতে পারি। তার মধ্যে থেকে আমি কোনো একটাকে পছন্দ করতে পারি। ডিসকাউন্ট অফার পাওয়া যায় খুব ভালো। তারপরে ক্রেতাদের মতামত, অর্থাৎ কি আমরা এই যে মালটা কিনে আমাদের কি কি সুবিধা হলো, বা কাস্টমাররা, আমি যখন কি একটা মাল কিনবো তখন রিভিউ দেখতে পারি। তা রিভিউজ দেখে বুঝতে পারি যে না, প্রোডাক্টটা ভালো, সব অনেকে আরও কতজনে কিনেছে, তারা ভালো বলেছে, তার মানে আমি জিনিসটা ভালো। আবার যদি অনেকে খারাপ কমেন্ট করে বা রিভিউ দেয়, তখন দেখে আমরা বুঝতে পারবো যে না, এই জিনিসটা কিনবো না। তো এইসবগুলো আমাদের অনেক সুবিধা আছে আমাদের ইন্টারনেট মার্কেটিংয়ে। এবং কিছু অসুবিধাও আছে। সুবিধা যখন আছে তখন কিছু অসুবিধাও আছে। যেমন পণ্য দেখার সুবিধা নেই। অনেক সময় কোনো ভুল ওয়েবসাইট খারাপ মাল বিক্রি করে দেয় অনেকের কাছে। ডেলিভারি দেরিতে হয়, অনেক সময় হয়তো ডেলিভারি হয়তো বললে 1 দিন পরে দিবে, সেখানে হয়তো 10 দিন পরে দিল। তারা অনেক সময় আবার ডেলিভারি চার্জও নিয়ে নেয়। তারপরে রিটার্ন করার সময় অনেক সময় ঝামেলা হয়, যে রিটার্ন কেউ নিতে চায় না। তার প্রতারণার ঝুঁকি। অনেক সময় হয়তো মনে করে এক ধরনের প্রোডাক্ট দিল, অন্য জনের দেখিয়ে দিল। যে হয়তো মনে করে, যেন আমি কিছুদিন আগে একটা খেলনা কিনেছিলাম, তো খেলনাতে মধ্যে আছে 12খানা খেলনা জিনিস আছে, কিন্তু আমাকে যখন মালটা পাঠিয়েছে তখন 6টা দিয়েছে, বাকি 6টা দেয়নি। কিন্তু এখানে রিটার্ন পলিসি, যখন কিনেছি তখন খেয়াল করিনি যে রিটার্ন পলিসি নেই, তাহলে আমি আর রিটার্নও করতে পারবো না। তো এই ধরনের আমি প্রতারিত হলাম। তো এরকম অনেকেই প্রতারিত হয় অনলাইনে কেনাবেচাতে। তো সেই জন্য আমাদের যখন কোনো মাল কিনবো, অথেন্টিক ওয়েবসাইট, সেসব ওয়েবসাইট থেকেই কেনা উচিত। তার পরিবেশগত প্রভাব, প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা প্যাকেজিং এবং কার্টুনের জন্য পরিবেশের ক্ষতি হয়। অর্থাৎ কি, আমি এই প্যাকেটগুলো পাঠানোর জন্য, এই পণ্যগুলো পাঠানোর জন্য আমাদের আলাদা আলাদা প্যাকেট করতে হয়, তার জন্য আমাদের কার্টুনের দরকার হয়। তো সেই দিক থেকে পরিবেশের ক্ষতি হয়। এবং তা বাদেও আরেকটা যে সবথেকে বড় অসুবিধা, যে আমাদের ছোট দোকানদার, লোকাল কাস্টমাররা, তারা কিন্তু এখান থেকে এফেক্টেড হচ্ছে, যে তাদের দোকানের ব্যবসা বাণিজ্য কমে যাচ্ছে, কারণ অনলাইনের জন্য। কারণ অনলাইনে কেনাবেচার ফলে
কাস্টমারের পক্ষে সুবিধা হচ্ছে, কিন্তু আমাদের ছোট ছোট ব্যবসায়ী তাদের পক্ষে কিছু অসুবিধা হয়, কারণ তারা সেই রকম ডিসকাউন্টে বা সেই রকম ভ্যারাইটিস মাল তারা কাস্টমারকে দেখাতে পারে না, দিতে পারে না, তারপরে তাদের দোকানের কেনাবেচা কমে যাচ্ছে। তো এইগুলো হলো আমাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মার্কেটিংয়ের সুবিধা অসুবিধা। তো আজকে আমি এইটুকু রাখছি, এর পরের ভিডিওতে আমরা ইন্টারনেটের বিজনেসের জাস্টিফিকেশন সম্পর্কে আরও বা টেকনিক সম্পর্কে পড়ব। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ।